আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের একটি ডিজিটাল ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমরা ক্লাসটি দেখবে আর বাসায় নিয়ে প্র্যাকটিস করবে। আশা করি কিছুটা হলেও উপকৃত হবে। তো চলো আমরা ক্লাসটি আজকে উপভোগ করি। সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ এনামুল হক, সহকারী শিক্ষক, ময়মনসিংহ উচ্চ বিদ্যালয়। তো আমরা কিছু ছবি দেখে নিই। প্রথমে ছবিটা হচ্ছে মহিলার গলার হার ছিনতাই হচ্ছে। এপাশে ডাকাতি করে মালামাল নিয়ে যাচ্ছে, এপাশে হচ্ছে হাঙ্গামা হচ্ছে, এপাশে বোমাবাজি হচ্ছে। তো এই কাজগুলা, এসব অপকর্ম কী কারণে হচ্ছে? তো আমরা একটু চিন্তা করলে বুঝতে পারি, মূলত আত্মশুদ্ধির অভাবেই এই কাজগুলা হয়ে থাকে। তো আত্মশুদ্ধি কি, এটা আমরা একটু সবাই জানি। হ্যাঁ, তো আত্মশুদ্ধির অভাবেই এই কাজগুলা হয়ে থাকে, মন্দ কাজগুলা। তো আরও কিছু বিপরীত ছবি দেখি। এখানে হচ্ছে সবাই নামাজ পড়তেছে, এটা একটা নামাজি পরিবার। এখানে কোরআন তেলাওয়াত হচ্ছে, এখানে জাকাত প্রদান করা হচ্ছে, এখানে ক্ষমা প্রার্থনা করা হচ্ছে। তো এসব কাজগুলো কি কারণে হচ্ছে? এসব কাজগুলো আত্মশুদ্ধির কারণে হচ্ছে। তো দুইটা দিক দেখলাম, একটা হলো মন্দ কাজ আর একটা ভালো কাজ। তো ভালো কাজগুলোও আত্মশুদ্ধির কারণে হয়, আর মন্দ কাজগুলো আত্মশুদ্ধি না থাকার কারণে হয়। তাহলে আজ আমরা আত্মশুদ্ধি নিয়ে আলোচনা করব। আজকে পাঠের বিষয় আত্মশুদ্ধি। তো আজকে আমরা আত্মশুদ্ধির পরিচয় বলতে পারবো, এই ক্লাস শেষে নিজে আত্মশুদ্ধি অর্জন করতে পারবো, আত্মশুদ্ধির গুরুত্ব বর্ণনা করতে পারবো, আত্মশুদ্ধির উপায় ব্যাখ্যা করতে পারবো। তো আজকে ক্লাসের শেষে আমরা এই বিষয়গুলো জানতে পারব। তো প্রথমে আমরা আত্মশুদ্ধির সংজ্ঞা জেনে নিই। আত্মশুদ্ধি আরবিতে বলা হয় তাজকিয়াতুন নফস, অর্থ নিজের সংশোধন, নিজকে খাঁটি করা, পাপ মুক্ত করা। তাহলে আত্মশুদ্ধির আরবি হচ্ছে তাজকিয়াতুন নফস, এর বাংলা হচ্ছে নিজের সংশোধন, নিজেকে খাঁটি করা, পাপ মুক্ত করা। এটা শরীয়তের পরিভাষায়, আর এর শাব্দিক অর্থ। আর পরিভাষায় সকল প্রকার মন্দ কথা ও কাজ থেকে নিজ অন্তরকে মুক্ত ও নির্মল রাখাকে আত্মশুদ্ধি বলা হয়। পরিভাষায় সকল প্রকার মন্দ কথা ও কাজ থেকে নিজ অন্তরকে মুক্ত ও নির্মল রাখাকে আত্মশুদ্ধি বলা হয়। তাহলে আমরা আত্মশুদ্ধি কারে কয় জেনে নিলাম। তোমরা আবার একটু প্র্যাকটিস করো, এককভাবে দেখো আত্মশুদ্ধির পরিচয় তোমরা আবার নিজে লিখতে পারো কিনা, সেটা খাতায় লিখে রাখো। এবার আসো আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা। মানব জীবনে আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা অপরিসীম। আত্মাই দেহকে পরিচালনা করে। আত্মা শুদ্ধ হলে দেহ সুন্দর পথে পরিচালিত হবে। তাহলে আত্মশুদ্ধির প্রয়োজনীয়তার মধ্যে আমরা পেলাম, হ্যাঁ, আত্মাই দেহকে পরিচালনা করে। এই জন্য আত্মা যদি সুস্থ থাকে তাহলে সকল কিছুই সুস্থ থাকবে। আত্মশুদ্ধি মানুষের নৈতিক ও মানবিক গুণাবলীকে বিকশিত করে, সর্বদা সৎ চিন্তা ও সৎকর্মে উৎসাহিত করে। তাহলে আত্মশুদ্ধির আরেকটা প্রয়োজনীয়তা হলো
আত্মশুদ্ধি মানুষের নৈতিক ও মানবিক গুণাবলী বিকশিত করে। তো মানুষের গুণাবলী দুইটা, একটা মন্দ আর একটা ভালো। তো নৈতিক যেটা, এই মানবিক গুণাবলীকে বিকশিত করে আত্মশুদ্ধির কারণে। তো আত্মশুদ্ধি ব্যক্তি সর্বদা সৎচিন্তা ও সৎকর্মে উৎসাহিত হয়। এটা হলো আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা। আত্মশুদ্ধির আরও প্রয়োজনীয়তা আমরা জেনে নেই। আত্মশুদ্ধির প্রয়োজনীয়তার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, জেনে রাখো শরীরের মধ্যে একটি গোশতপিণ্ড রয়েছে, যদি তা সংশোধিত হয়ে যায় তবে পুরো শরীরই সংশোধিত হয়, আর যদি কলুষিত হয় তবে পুরো শরীরই কলুষিত হয়। মনে রেখো তা হলো কাল্ব বা অন্তর। বুখারী ও মুসলিম শরীফে এই হাদিসটি উল্লেখ আছে। তাই আল্লাহ রাসূল বলছেন যে মানে আত্মা কি জিনিসটা, আত্মাটা হচ্ছে শরীরের একটা মাংসের টুকরা, যেটাকে বলে হাড় বা হৃৎপিণ্ড। তো এই হাড় বা অন্তর এটা যদি এই সংশোধিত হয়ে যায় তাহলে সকল কিছু সংশোধিত হয়ে যায়, আর এটা যদি কলুষিত হয় তাহলে সকল কিছুই কলুষিত হয়। আর এই আত্মশুদ্ধিটা আর অনেক প্রয়োজনীয়তা আমরা এমনিও জেনে থাকি। যখন একটা মানুষ ছোট থাকে তার আত্মাটা কাল্পটা ফ্রেশ থাকে, তখন যখন সে একটু বড় হয় একটা পাপ কাজ করে তখন এই আত্মার মধ্যে একটা কালি লেগে যায়, স্পট লেগে যায়। তো এরকম আস্তে আস্তে যখন সে বেশি বেশি খারাপ কাজ করে তখন এই আত্মার মধ্যে স্পট লেগে আত্মাটা কলুষিত হয়ে যায়। তো যখন এই কলুষিত হয়ে যায় তখন তারা ওই আত্মার আর ভালো কাজ ভালো লাগে না। কলুষিত আত্মা মন্দ কাজ করতে এই জন্য খুব উদ্বুদ্ধ হয়। তো এ ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, কাদ আফলাহাল মুমিনুন। তো এবার আমরা আত্মার পরিচিতির ব্যাপারে আরেকটু দেখে নিই যে আত্মাটা দেখুন। তো প্রথমেই একটা মানুষের দুই রকমের আত্মা। একটা হলো দুই রকম, বডিটা দুই রকম, মানে একটা হলো বডি দেহ আর একটা হলো আত্মা। দুইটার সংমিশ্রণে হচ্ছে মানুষ। হ্যাঁ, তাহলে এই বডিটা মধ্যে যখন আত্মা থাকে তখন একটা পরিপূর্ণ মানুষ থাকে, আর যখন আত্মা থাকে না তখন সে লাশ হয়ে যায়, তখন ওটা দেহ হয়ে যায়। হ্যাঁ, তো এটার আত্মা দুই রকম, একটা হলো মানব আত্মা, একটা হলো জীবাত্মা। তা আমরা এমনিও জানি এটা আরবিতে বলা হয় নফসে, একটা হলো আম্মারা আর একটা হলো মুতমাইন্না। মানুষের নফস দুই রকম, একটা হলো একটা মানবতা হচ্ছে সকল ভালো কাজ করে, আরেকটা হলো সকল খারাপ কাজ, মানে মানবতার কাজ হচ্ছে নফসে আম্মারার কাজ হচ্ছে সে সকল ভালো কাজ করা, সকল খারাপ কাজ থেকে বিরত থাকা। হ্যাঁ, আর জীবাত্মার কাজ মানে নফসে আম্মারা যেটাকে বলা হয়, এটার কাজ হচ্ছে খারাপ কাজের নেশা, ভালো কাজ না করা, ভালো কাজের বিরোধিতা করা, একটাই আগে তার বিপরীত। জীবাত্মার কাজ দেখো, যেটা নফসে আম্মারা, এর কাজ হচ্ছে সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জিনা করা, ব্যভিচার করা, নেশা করা, জুয়া খেলা, মিথ্যা বলা, গীবত করা, হত্যা করা, জুলুম করা, চুরি করা, নারী পাচার। তো এক কথায় যাবতীয় খারাপ কাজ হচ্ছে জীবাত্মার বা কাজ। তো এখানে আমরা একটা ছবি দেখি, একটা দেখছি যে এখানে একটা অপরাধী খুনি ব্যক্তি, এখানে বোমায় আহত এক শিশু, এখানে মাদক ব্যবসায়ী, এখানে শিশু ও নারী পাচার। এই ছবিগুলো আমরা আত্মশুদ্ধির অভাবে অন্তর কলুষিত হয়। মানে যখন এরা কেন এই অপরাধে জড়িত হয়ে গেছে, এদের আত্মাটা কলুষিত হয়ে গেছে, এদের ভালো কাজ ভালো লাগে না, মন্দ কাজে
করতে করতে আস্তে আস্তে তারা বড় মন্দ কাজ করে থাকে। হলো আত্মশুদ্ধির অভাব। তো তোমরা যারা এটাও নিজেরা বাসায় প্র্যাকটিস করবে, আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা লিখবে। ইতিমধ্যে আমরা আত্মশুদ্ধির অনেক প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা হয়েছে, তোমরা খাতায় লিখে রাখবে। হ্যাঁ, জীবাত্মার ফলাফল, হ্যাঁ, যেটা আমরা নফসে আম্মারা যেটার পরিচয় পাইছি, এটা হলো দুনিয়াতেও তার শাস্তি, হ্যাঁ, কয়েকখানা হবে, আখিরাতেও শাস্তি। আখিরাতে পাবে কি? জাহান্নাম। জীবাত্মার ফলাফল। আর নফসে মুতমাইন্না, এটার দ্বারা শয়তান অসন্তুষ্ট হয়, ইসলামিক পরিবার গড়ে ওঠে, তারপরে মানে সকল ভালো কাজ করতে উৎসাহিত হয়, জানাজায় অংশগ্রহণ করে, ইজতেমার কাজে সমানে কল্যাণকর কাজে সহযোগিতায় তার নিজেকে নিয়োজিত রাখে। তো আত্মার পরিশুদ্ধি থাকলে এই ধরনের কাজ করতে সে উৎসাহিত হয়। আত্ম শুদ্ধি থাকলে সংসারে শান্তি থাকে, আত্মার পরিশুদ্ধি অর্জন হয়, পরিবারে আল্লাহর রহমত আসে, মিলেমিশে থাকা যায়। আত্মশুদ্ধির কারণে আখিরাতের পুরস্কার। আমরা জানি পাপ কাজের জন্য আখিরাতে দুইটা জিনিস আছে, পাপ কাজের জন্য হলো জাহান্নাম, আর পুণ্যের জন্য আছে জান্নাত। তাহলে জান্নাতুল ফিরদাউস হলো জান্নাতের মধ্যে সর্বোত্তম জান্নাত। আত্মশুদ্ধি ব্যক্তি এই জান্নাত পাবে, জান্নাতুল ফিরদাউস। তো আত্মশুদ্ধির গুরুত্বের ব্যাপারে দেখো, আল্লাহ তাআলা নিজে বলছেন, নিশ্চয়ই যে ব্যক্তি আত্মাকে পুত পবিত্র রাখবে সেই সফল কাম করবে। আল্লাহ পাক আরো বলেন, বরং সেদিন সেই ব্যক্তি মুক্তি পাবে যে আল্লাহর নিকট বিশুদ্ধ অন্তর নিয়ে আসবে। তাহলে আত্মশুদ্ধির অনেক গুরুত্ব পাইলাম। তো দলগত কাজ, এটাও তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। আত্মশুদ্ধির গুরুত্ব সম্পর্কিত একটি বাণী, এটাও তোমরা লিখে রাখবে। আরেকটা প্রশ্ন হলো, কোন কাজ করলে অন্তর কলুষিত হয়? এটাও আমরা জানলাম, সকল খারাপ কাজ। তো আমরা একটু মূল্যায়নে আসি, মনে হয় সবাই এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। আত্মশুদ্ধির আরবি প্রতিশব্দ কি? ইবাদতের পূর্ব শর্ত কি? তারপরে পূর্ণাঙ্গ মানুষ হতে হলে কি অর্জন করতে হবে? পরকালীন জীবনের সফলতা কিসের উপর নির্ভরশীল? আত্মশুদ্ধির গুরুত্ব বর্ণনা করো। এই প্রশ্নগুলির উত্তরও তোমরা লিখে রাখবে। ইনশাল্লাহ আমরা ক্লাসে এটা আবার দেখবো, মূল্যায়ন। একটা বাড়ির কাজ লিখে রাখো, পাঠ শেষে আমরা কি কি শিক্ষা গ্রহণ করতে পারলাম, এটা তোমরা একটা তালিকা তৈরি করবে, করে রাখবে। ইনশাল্লাহ ক্লাসে আমরা এটা দেখব। আল্লাহ হাফেজ। আজকের মতো